হ্যালো রেহেনা, কেমন আছিস বোন? তুই এতদিন পর ফোন করলি, কেমন আছিস? ভালো নাই, ভালো নাই, কেমনে ভালো থাকবো? দেশের মধ্যে থেকে যেভাবে আসলাম, সম্মান গেল নিজেরও, আবার আমার বাবারও। তোর জন্য সবকিছু হলো কেন? আমরা এক যুক্তি করে এগুলা করেছি, এখন আমাকে এক ঢালা দোষ দিচ্ছিস? ক্ষমতার পাওয়ারে তুই অন্ধ হয়ে গিয়েছিলি, এই জন্য মানুষকে খুন করতে শুরু করছিলি। আগে গোপনে খুন করতি, সেই বছর এই বছর তুই প্রকাশ্যে খুন করেছিস, ব্রাশ ফায়ার করে, গুলি করে, আরো কত কি করে। তা গুলি করার অর্ডার দেব না? কেন দেব না? আমাকে পদত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা। তাই আমি দুই একটাকে মারার একটা সিস্টেম করে দিয়েছি, যে বেশি মারেন না, অল্প কয়টা মারেন। সাধারণ জনগণকে মারতে সমস্যা ছিল না, কিন্তু স্টুডেন্টকে মেরে যে ভুল কাজটা করেছিস, এইটা এখন পস্তাইতে হইতেছে। এখন তুইও ভালো নাই, আমিও ভালো নাই, সম্মান তো নাই নাই। আওয়ামী লীগ আর দেশে ফিরবে না। কি করবি? আওয়ামী লীগ যদি না ফেরে তাহলে তো করার কিছু নাই। এখন নিজেকে বাঁচার জন্য ওইভাবে পালিয়ে আসা ছাড়া তো উপায় ছিল না। তুই তো জানিসই, তোকে নিয়েই তো আইলাম। খুন, রাহাজানি, টাকা পয়সা, ক্ষমতার গরম মানুষকে অন্ধ করে দেয়, যেমন তোকে অন্ধ করে দিয়েছিল। আজকে যদি তুই ভালো প্রধানমন্ত্রী হইতি, সম্মানের সাথে বাংলাদেশে থাকতে পারতি, সেটার কপাল পর্যন্ত হলো না। তুই কি বলতে চাচ্ছিস? তুই কি আমার বিপরীত পার্টি হয়ে গেলি? তুই কি আমার বিরুদ্ধে কথা বলতেছিস? না রে বোন, এগুলা সত্য কথা। সত্য কথা লাগে বেশি, বুঝিস নাই? আমাদের বাবাও ঠিক এরকমটা ছিল, এই জন্য তার মৃত্যুর পর জানাজা নামাজে দুইজন ব্যক্তি হয় নাই। আমাদের সাথে এমনটা হতে চলেছে, একটা কুকুরও আসবে না। হয়েছে হয়েছে, তোকে আর পাকনামো কথা বলতে হবে না। এখন ইউএসএ তে তুই সেটেল আছিস, তোর তো কোনো সমস্যা নাই। আছি আমি সমস্যায়। ইন্ডিয়া থেকে বের হইতে পারতেছি না, কোনো দেশ পারমিশন দিচ্ছে না, ভিসা দিচ্ছে না। এইভাবে তিলে তিলে আমাদেরকে শেষ করে দেবে, তোকে শেষ করে দেবে, বুঝলি? কষ্টের সীমানা থাকবে না। ঠিক যেভাবে সাধারণ জনগণকে আমরা কষ্ট দিয়েছি, তার চাইতে বেশি কষ্ট আমরা এখন ভুগতেছি। এটাই কপাল আর নিয়তি। হ্যাঁ হয়েছে, আর বড় বড় পাকনা পাকনা কথা বলতে হবে না। আমি এখানে পিছন মারা দিয়ে দিয়ে মোদির সঙ্গে থাকতেছি, এক একটা রাত যে কিভাবে কাটাচ্ছি সেটা আমি জানি। তুই তো সুখে ঘুমাচ্ছিস, তারপরে এত বড় বড় কথা আমাকেই শোনাচ্ছিস। তো দোষ করেছিস, দোষ করলে দোষীকে কথা শোনাবো না তো কি, কাকে শোনাবো? হ্যাঁ, দোষ তো তুই করেছিস। প্রথম দোষ রাজাকার বললি, দ্বিতীয় দোষ তুই গালিগালাজ, অমুক তমুক অপমানজনক কথা বললি, তারপর গুলি করে মারলি। এগুলা না, এটা কি নতুন ছিল কি? আমি তো ভাবতাম আর জানতাম যে এই ধরনের কথা বললে বড় ইস্যু কখনোই তৈরি হবে না, কিন্তু কে জানতো একটু ভার্সিটির একটু আড্ডা থেকেই বড় আন্দোলন সৃষ্টি হলো। শেষে আমাদেরকে পদত্যাগ করালো। হাজার হাজার স্টুডেন্ট মারলি, হাজার হাজার স্টুডেন্ট আহত করলি, এরপরও তোর মনে কি একটুও বাধা আসে নাই, কট আসে নাই যে আমরা এইভাবে খুন করতেছি, আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না? হ্যাঁ, কি করলি তুই? এখন পস্তাইতে হইতেছে। ভাবছিলাম যে গুলির আওয়াজে জনগণ পালিয়ে যাবে, সবাই ঘরে ঘরে ঢুকবে, কিন্তু না, তার বিপরীত ঘটে গেছে। সবাই বুক পেতে দেওয়া শুরু করে দিছে, নিজেকে মৃত্যুবরণ করে নিছে। এখন সেখানে আমাদের হার তো নিশ্চিত, যেখানে জনগণ মৃত্যু হাসি মুখে নিচ্ছে। হয়েছে হয়েছে, এখন নিজের পাপ নিজে ধো, নিজের পাপে নিজে কষ্ট পা। আমাদেরকে এগুলাতে টানিস না। আর কখনো আমি তোকে ফোন দেব না, কখনো কথাও বলতে চাই না। কে রে বোন, হঠাৎ করে আজকে আমার উপরে এত রাগলি, এত চেতলি? হ্যাঁ, কারণটা কি? কারণ তোর শিক্ষা হওয়া দরকার। তুই 16 বছর মানুষের উপর যে জুলুম আর অত্যাচার করেছিস, উন্নয়নের নামে টাকা পয়সা চুরি করেছিস, লুটে নিয়েছিস, এই কাজগুলো ঠিক করিস নাই। দেরি হলেও সহি, বিচার তো হলো, শাস্তি তো হলো। বুঝতে পারছি। ঠিক আছে, ফোন রাখলাম। ফোনে আর কথাও বলতে চাই না তোর সঙ্গে, নিজের জীবন ধরেই পারি না, আবার তোর সাথে কি কথা বলবো। রাখলাম রে। ঠিক আছে ঠিক আছে, রাখলাম। ভালো থাকিস তুইও। বোন হিসেবে এতটুকুই বলতে পারি, আর কিছু না। তবে ভালো থাকবি না, অভিশাপ আছে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের। এই অভিশাপ থেকে মুক্ত কখনোই পাবি না। ভালো থাকিস, রাখলাম। এদিকে মুদি এসে রাতের বেলায় করে, আর এদিকে বোন আমার সকালে উঠে ফোন দিয়ে মরমর করে কথা শোনাচ্ছে। বালের কপাল নিয়ে জন্মেছি, পাওয়ার টাওয়ারে গুষ্টি মারি নিয়ে যায় জীবনই শেষ করে দেব আমি। হয়েছে হয়েছে, জীবন শেষ করতে হবে না। জীবন শেষ করলে এক কাজ কর, ওই যে ফাঁসির দড়িতে গিয়ে ঝোল, তাও ভালো। বাংলাদেশের লোক একটু স্বস্তি পাবে, তারা তো তোর শাস্তি দেখা ছাড়া স্বস্তি পাচ্ছে না। এইবার সত্যিকারের ফোন রাখলাম, একেবারে রাখি দিলাম। হ্যালো রেহনা, হ্যালো হ্যালো। এইবার রেখে দিছে সত্যি সত্যি।